আসসালামু আলাইকুম। আজকে সবার অনুরোধে আমি আতিক্কা পিঠাটা নিয়ে আসলাম। তো এখানে আমি বিনি চাউল নিয়েছি 1 পাওয়া, আর খেজুরের মিঠা আর নারকেলের গুড় নিয়েছি, কলা নিয়েছি একটা আস্ত, আর লবণ নিয়েছি পরিমাণ মতো। আমি এখানে আধা চা চামচ নিয়েছি এবং পাউডার গুঁড়ো দুধ নিয়েছি 2 টেবিল চামচ। এখন সব উপকরণ নিয়ে আমি খুব ভালোভাবে মেখে ফেলছি। চাউলটা কিন্তু বিনি চাউলটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। এখন আমি সব একসাথে ভালো করে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালো করে সুন্দরভাবে এভাবে মেখে নেবেন। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন, তো আমি আজকে ঘি দিব না। আপনারা এখানে চাইলে 1 চামচ ঘিও অ্যাড করতে পারেন। তো খুব ভালোভাবে এভাবে মাখিয়ে নিতে হবে বিনি চাউলটা, সব উপকরণ একসাথে। দেখতে পাচ্ছেন চতুর্দিকে করে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি যেটা করতে যাব সেটা হলো কলা পাতা। কলা পাতাকে আমি কেটে এভাবে ধুয়ে রেখেছি। এভাবে আমি পিস পিস করে কেটেছি। এখন আমি চাউলগুলা নিয়ে এভাবে কলা পাতার মধ্যে রোলের মতো করে লম্বা করে এভাবে বিছিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি এভাবে করে বিছিয়ে দিচ্ছি। এরপর এটা এভাবে বটে ফেলতে হবে। আপনারা চাইলে টুথপিক দিয়েও আটকাতে পারেন, না দিলেও চলবে, এভাবে বটে দিলে হবে। তো আমি একে একে সব এভাবে চাউলগুলা দিয়ে এভাবে বটে ফেলবো রোলের মতো করে। দেখতে পাচ্ছেন এভাবে করে সবগুলা পিঠা একে একে আমি বটে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু অনেক হেলদি। বিনি চাউল কিন্তু অনেক পুষ্টিকর খাবার, অনেক পুষ্টিকর, অনেক হেলদি একটা খাবার। তো এটা ছোট বড় সবার জন্য খুবই উপকারী। এটা শুধু পিঠা না, মুখরোচক, এটা শরীরের জন্য অনেক স্বাস্থ্যকর একটা খাবার। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মেখে কিন্তু এভাবে প্রত্যেকটা রোল করে আমি বটে নিয়েছি। এখন আমি চুলায় একটা হাঁড়িতে এভাবে স্টিমে পানি গরম করে রেখেছিলাম। এখন আমি একে একে সব ভাপে রান্না করে নিব। সবগুলা পিঠা আমি দিয়ে এখন 15 মিনিটের জন্য রান্না করে নেব। দেখতে পাচ্ছেন 15 মিনিট 5 মিনিট পরে আমি এখানে কিছু পোলাও পাতা দেব। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। পোলাও পাতাটা দিলে একটু সুন্দর একটা স্মেল বের হয়, তাই আমি এটা দিয়েছি। যেহেতু আমার বাগানে অনেক পোলাও পাতা হয়েছে, তাই আমি এটা একটু দিলাম। এরপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো 15 মিনিট পরে আমরা ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন আমাদের পিঠাগুলা কিন্তু হয়ে গেছে। এখন একে একে চুলা বন্ধ করে আমি নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে পিঠাগুলা। এটা গরম গরম খেতেও অনেক মজা। দেখতে পাচ্ছেন চাউলগুলাও ফুটে গেছে, খুব সুন্দর হয়েছে দেখতে, অসাধারণ। আপনারাও বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।